ওই হাদিস পেয়ে খুশি হয়েন না যে গরিবরা 500 বছর আগে জান্নাত চলে যাবে। সকাল বিকাল আল্লাহকে স্মরণ করো, মানে ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, এই সকাল বিকাল নামাজের মাধ্যমে বেশি আল্লাহকে স্মরণ করা হয়। অনুরূপভাবে বললেন রাতের কিছু অংশ ইবাদত করো, তাহলে তুমি যে গন্তব্যে পৌঁছতে চাও, তুমি যে জায়গায় যেতে চাও, তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাও, সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, একেবারে তাকদীরের উপরে ভরসা করে থাকতে বলেন, প্রস্তুতি নিতে বলেছেন। এই হলো বুখারী কি আসছে, সেটি হচ্ছে নামাজ। বললেন তারা যদি কালেমার দাওয়াতটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে দাওয়াত দিও যে আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। অনেক ভাই আছেন, বা আমরা দেখি, আমরাও গ্রামের ছেলে, যে গরিব গারবা হলে নামাজ পড়তে চাই না। মধ্যবিত্তের লোকেরা কিছুরা নামাজ পড়তে আসে, ওরা ব্যস্তই থাকে সারাদিন, মাছ মারে, ওই জন খাটে, নামাজের ধার ধরে। আচ্ছা বলেন তো, নামাজটা কি শুধু ধনীর জন্য, মধ্যবিত্তের জন্য, বুড়োদের জন্য, নাকি সবার জন্য? সবার জন্য নয়। এই জন্য ওই হাদিস পেয়ে খুশি হয়েন না যে গরিবরা 500 বছর আগে জান্নাত চলে যাবে, এত খুশি হয়েন না। খুশি হবেন তখন যখন আল্লাহর হক আদায় করতে পারবে। নামাজটা হচ্ছে আল্লাহর হক, নামাজটা হচ্ছে আল্লাহর হক। এই হক আদায় করতে পারলে আপনি 500 বছর আগে জান্নাত যাবেন, না হলে পারবেন না। 500 বছর আগে জাহান্নামে যাবেন। এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে সম্পদ দেয়নি, বেশি পরীক্ষা করছেন যে আমার বান্দা সবুর করতে পারছে কিনা। আর মাল দিয়েছেন, সেও বেশি খুশি হওয়ার কারণ নেই। এর জন্য আপনাকে হিসাব দিতে হবে কেমন, যে এই মালটা কিভাবে আয় করেছেন আর কিভাবে ব্যয় করেছেন, এই হিসাব দিতে হবে। বানি আদম এক পা সামনে বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টি মানে প্রশ্নের জবাব না দিতে পারবে। তার মধ্যে একটি হচ্ছে যে আপনি মাল কোথা থেকে, মানে কিভাবে কামাই করেছেন আর কোন পথে ব্যয় করেছেন। আমাদের অনেক নেতা আছেন যারা মাল আছে, মালটা কোথায় খরচ করতে হবে এটা না ভেবে যে কোনো সংস্কৃতিতে দান মানে খরচ করে দেয়। কিন্তু মনে রাখবেন, ইদাআতুল মাল, মালকে নষ্ট করা, অজায়গাতে মানে খরচ করার মাধ্যমে, দান তো বলা যাবে না, খরচ করার মাধ্যমে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। এটা আল্লাহ পাক পছন্দ করেন না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক 3টি গুণকে পছন্দ করেন আর 3টি দোষকে অপছন্দ করেন। তার মধ্যে একটি হচ্ছে ইদাআতুল মাল, মালকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, অজায়গাতে খরচ করার মাধ্যমে, অপ্রয়োজনে খরচ করার মাধ্যমে, অধিক খরচ করার মাধ্যমে মালকে নষ্ট করে দেওয়া, এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। নামাজের বিষয়ে আরেকটা হাদিস আপনাদেরকে নিয়ে আসছি, যে হাদিসটি বুখারীতে বর্ণিত, যে একজন ব্যক্তি এসে আবু হুরায়রা বর্ণনা করেছেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ দুল্লুনি আলা আমাল মিনাল আরাব। একেবারে গ্রাম্য ব্যক্তি এসে বলছেন যে আমাকে এমন আমলের কথা বলুন যেই আমল করলে আমি জান্নাত চলে যাব। দুল্লুনি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এমন আমলের কথা আমাকে বলুন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং ফরজ নামাজ আদায় করবে, ওয়া তুআদ্দি আয-যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। তখন হজ ফরজ হয় না। ওই ব্যক্তি এই কথা শোনার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বললেন এর চাইতে কমও করব না, এর চাইতে বেশিও করব। আপনি যা বললেন এর চাইতে কমও করব না, এর চাইতে বেশিও করব। লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু আবাদা, কখনো না, আবাদা মানে কখনো না, যা বললেন হুবহু এটাই করব। ফালাম্মা ওয়াল্লাহ, এই লোকটা যখন ফিরে যাচ্ছিলেন তার গন্তব্যে, তার বাড়িতে, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশেপাশে যে সাহাবীরা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের কেউ যদি জান্নাত থেকে দেখতে চায় তাহলে সে যেন দেখে যে এই লোকটি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ, এই লোকটি হচ্ছে জান্নাত। তাহলে কি হলো? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। গরিব বলে মাপ পেয়ে যাবেন এটা ধারণা করিয়েন না। কেননা রাসূলুল্লাহ বলছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মানে মুসলমানদের, ওয়া বাইনাহুম মানে কাফেরদের যে পার্থক্য হচ্ছে নামাজ। আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বেন না সে মুসলমান থেকে বাদ, সে মুসলমান থেকে বের হয়ে গেল। অন্যভাবে রাসূলুল্লাহ বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো সে যেন আল্লাহর সাথে কুফরি করল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলো সে যেন কুফরি করে বসল। তাহলে আমলের ক্ষেত্রে কুফরির হুকুম শুধুমাত্র নামাজের সাথে দেওয়া হয়েছে, যে নামাজ না পড়াটা হচ্ছে কুফরি, নামাজ না পড়াটা হচ্ছে শিরকি, মুশরিকি। অতএব আপনি যদি নামাজ না পড়েন আর দাবি করেন যে 500 বছর আগে জান্নাত চলে যাব, কেমনে করে হবে? কেমনে করে হবে? এটা যদি বড় কুফুরে চলে যায়, বড় শিরকে চলে যায়, তাহলে তো মুখাল্লাদুন ফিন্নার, ইন্না লিল্লাহ, চিরস্থায়ী আপনি জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। জানি না এই বিষয়ে, আল্লাহু আ'লাম। কিন্তু আমি বলছি যদি এটা বড় কুফুরে চলে যায়, যেমন কেউ ওই শুধুমাত্র শুক্রবারে এসে নামাজ পড়ে, অথবা খালি বলছেন যে পড়বো পড়বো পড়বো, এভাবে মৃত্যু হয়ে গেল, তাতে আপনি বড় কুফুরে চলে গেলেন, বড় শিরকেই চলে গেলেন। এবং মনে রাখবেন, বয়স হলে নামাজ পড়বেন এমন একটা চিন্তা মানুষের, হ্যাঁ, যে আমার বয়স হলে আমি নামাজ পড়বো। আপনি জানেন না, বয়স হলে আল্লাহ আপনাকে তৌফিক নাও দিতে পারে, আল্লাহ আপনাকে শক্তি নাও দিতে পারে। আর আল্লাহ যদি শক্তি না দেন আপনি কেমনে করে নামাজ পড়বেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআয, তোমাকে আমি একটা নসিহত করছি যে তুমি প্রতি ফরজ নামাজের পরেই এক কথা বলা হইতে বিরত হইও না। সেটি কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই কথা বলা যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার নিয়ামত রাজি ভোগ করার পরে শুকরিয়া আদায় করতে পারি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার ইবাদতগুলো সুন্দরভাবে আদায় করতে পারি।